অনেক দিন হয়েছে চিকেন চাপ খাওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন চাপ। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সহজভাবে চিকেন চাপ তৈরি করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে হাড়টা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে ছাড়াতে হবে। মাংস থেকে হাড়টা ছাড়ানোর জন্য খুব সাবধানে কাজটি করতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। মাংস থেকে হাড়টা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটি র্যাপিং পেপার ভিতরে ঢুকিয়ে এটাকে একটু থেতলে নিব। আমি একটি শিল নিয়ে থেতলে নিচ্ছি মাংসটাকে ভালো করে। এভাবে মাংসটিকে থেতলে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাংসটি থেতলানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করার জন্য মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 3 চামচ টক দই, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3 চামচ সয়াবিন তেল, 2 চামচ চিলি সস আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নেব। মশলাটা রেডি। এখন আমি মুরগির পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো 2-3 ঘন্টার জন্য। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন সেই ম্যারিনেট করা মাংসটাকে এই বেসনটার মধ্যে গড়িয়ে তারপরে তেলে ভেজে নিব। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এর থেকেও কম তেলে ভাজতে পারেন, সমস্যা নাই। এখন এটাকে আমি পছন্দ মতো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। আমার ভাজা এক পাশটা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে আরেক পাশটি ভেজে নিব, ঠিক এভাবে ব্রাউন কালার করে। চুলার হিটটা অবশ্যই লো রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার চান্স আছে। ভাজা হয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাপটাকে তুলে নিব একটি সার্ভিং ডিশে। এভাবে করে দ্বিতীয় পিসটিও সেমভাবে ভেজে নিব। এই তো তৈরি করে ফেললাম চিকেন চাপ। খুবই মজাদার এবং সহজ উপায়ে ঘরোয়াভাবে, দেখতে ঠিক হোটেল স্টাইলের মতো হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এই চিকেন চাপ। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।